সাধক ঠাকুর কাছে প্রার্থনা করে বলে, ঠাকুর জানি না আর কোনোদিন বলা হবে কিনা, আগে আর কোনোদিন হয়তো বলিও নাই, কিন্তু আজ আমি তোমার কাছে একটা প্রার্থনা জানাতে চাইব। আর যদি বলা না হয় তাই আজই বলে রাখি, ও ঠাকুর পরের জন্মে আর যদি মানুষ না করো তাতে অসুবিধা নাই। হ্যাঁ, আমি এমন কোনো কর্ম করিও নাই যার জন্য পরের জন্মে আবার তুমি এই দেবদুর্লভ মানব জন্ম আমায় দেবে, তুমি নাই দিতে পারো। কিন্তু একটা কথা বলে রাখি, এই কথাটা রেখো, মানুষ না হই তাতে অসুবিধা নাই, পশু হই, পাখি হই, কীট পতঙ্গ হই, তাতে অসুবিধা নাই, কিন্তু তোমার সেবা থেকে যেন বঞ্চিত না হই। মানুষ না হতে পারি তাতে অসুবিধা নাই, কিন্তু যদি কখনো এমন হয় যে তোমার সেবা থেকে আমায় বঞ্চিত হতে হয়, ঠাকুর এমনটা যদি কখনো হয় না, তবে বড় দুঃখ হবে জানো। যদি মানুষ না হয় অতটা দুঃখ হবে না, কিন্তু যদি সেবা থেকে বঞ্চিত হয়ে যায় তবে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না গো। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি, যাই জন্ম হয়ে যাক অসুবিধা নাই। তুমি যে কুলে জন্ম দেবে, যেই রূপে জন্ম দেবে, যেই দেহে জন্ম দেবে, আমি তাতেই খুশি, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার সেবা থেকে বঞ্চিত করো না, তোমার চরণ ছাড়া করো না গো। আমি জানি না আর কোনোদিন বলতে পারবো কিনা, কিন্তু আজই আমি বলে রাখছি, আজই তোমার চরণে আমার এই নিবেদন, তোমার চরণ ছাড়া যেন কোনোদিন হতে না হয়, তোমার চরণ ছেড়ে যেন অন্য কোনো দিকে আমার মন না যায়। তুমি না ভক্ত বৎসল, তুমি না ভক্তের সব কথা রাখো। ও ভগবান, আমার এই কথাটা রাখবে না? বলো তো, আমার এই কথাটা রাখবে না? আমি তোমার চরণে এই প্রার্থনা জানাচ্ছি গো, তুমি আমায় কোনোদিন চরণ ছাড়া করো না।